আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মন্টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ইংলিশ অর্থাৎ 2024 শিক্ষাবর্ষের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের নমুনা প্রশ্নের সমাধান নিয়ে মূলত হাজির হয়েছে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করিও। তো চলো আমরা একটু দেখে নেই যে আসলে তোমাদের এই ইংলিশের জন্য তোমাদেরকে কি কি পড়তে হবে। তার মানে তোমরা জানো যে তোমাদের জন্য মূলত হচ্ছে বইয়ের পাঠ্য বইয়ের 1 থেকে মূলত হচ্ছে 60 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নের জন্য নির্ধারিত করা হয়েছে। তার মানে প্রথম অধ্যায় ছিল হচ্ছে কি এখানে এই যে কি টকিং টু পিপল, তারপর হচ্ছে লিটল থিংস, ফিউচার, লাইস ইন প্রেজেন্ট, আস্ক এন্ড অ্যান্সার, টুগেদার উই আর এ ফ্যামিলি, দি মিসিং টেন্থ ম্যান, এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, বঙ্গবন্ধু মাই ইন্সপিরেশন। সরি, তার মানে এই যে এই পর্যন্ত আমাদের হচ্ছে এ ডে ইন দ্য লাইফ অফ মিনা। অর্থাৎ এই তোমাদের যে 7টা অধ্যায় আছে 7টা অধ্যায়ের মধ্যে মূলত তোমাদের কি করা হবে, কোশ্চেন করা হবে। চলো এই 7টা অধ্যায়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখে নিই যে আসলে তোমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে। তোমরা জানো যে আসলে তোমরা এর আগের পরীক্ষাটা থেকে করছো যে কোশ্চেন পাইছিলা এবং সেগুলো উত্তর সহ পাইছো এবং পড়ে গিয়ে তোমরা হচ্ছে পরীক্ষা দিচ্ছ। কিন্তু আজকে বোর্ড থেকে নির্দেশনা আছে যে আজকে কোনো প্রশ্ন ফাঁস হবে না। যদি প্রশ্ন ফাঁস না হয় তাহলে তোমরা কিভাবে পড়বা? মূলত সেই জন্যই মূলত এই কিছু নমুনা, গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা প্রথম অধ্যায়ের শুরুতে যদি আমরা দেখি, এখানে দেখো কি বলতেছে যে এই যে আমরা কত 1 পয়েন্ট কত হচ্ছে আবার 2। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে লুক এট দা পিকচার বিলো, অর্থাৎ নিচের ছবিটির দিকে কি করো দেখো, and then asked and answered the following question in pairs, অর্থাৎ তারপর জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং কি করো উত্তর দাও। আমরা যদি এই যে নিচে যদি ছবিটা দেখি, দেখো তিনজন বন্ধু একে অপরের সাথে কি বলতেছে, কথা বলতেছে এবং এই কথা কি তারা কথা বলতেছে এগুলোই মূলত আমাকে কি করতে হবে, লিখতে হবে। দেখো এখানে কিছু নমুনা কোশ্চেন দেওয়া আছে যে হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার, অর্থাৎ তুমি পিকচার কি দেখতে পাচ্ছ। যে তারপর হোয়াট ডু ইউ থিঙ্ক ইন দ্য রিলেশনশিপ অ্যামং দেম, অর্থাৎ তুমি চিন্তা করো যে তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক আছে। তারপরে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট, এবং তুমি চিন্তা করো যে তারা কি বিষয় নিয়ে মূলত হচ্ছে কথা বলতেছে। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক যে আসলে এখানে কি হচ্ছে। তার মানে এটা একটা মূলত একটা জোড়ায় কাজ যে এ ইয়ার ওয়ার্ক ইজ গিভেন বিলো, অর্থাৎ একটি যুগল কাজ নিচে দেওয়া হলো। যে মনে করো যে এক বন্ধুর নাম হচ্ছে কি আরিফ। আরিফ কি বলতেছে, অর্থাৎ এখানে তো দুইজন বন্ধু আছে, একজনের নাম ধরলাম হচ্ছে কি আরিফ। তাহলে এবার আরিফ কি বলতেছে যে ক্যান ইউ গেস হু দে আর, অর্থাৎ তুমি কি অনুমান করতে পারো যে তারা কারা। হেনা এখন কি বলতেছে যে ইয়েস আই ক্যান গেস হু দে আর, অর্থাৎ হ্যাঁ আমি অনুমান করতে পারছি তারা কারা। এবার আরিফ তারপরে কি বলতেছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম, অর্থাৎ তাদের মধ্যকার সম্পর্ক কি বলে তুমি মনে করো। তাহলে এবার হেনা কি বলতেছে যে আই থিঙ্ক দে আর ফ্রেন্ডস, অর্থাৎ আমার মনে হয় তারা হচ্ছে কি বন্ধু। তারপরে আবার আরিফ কি বলতেছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট, তারা কি নিয়ে কথা বলছে তুমি কি মনে করো। তার মানে হেনা কি বলতেছে যে সিং দিয়ার স্মাইল ফেস, অর্থাৎ তাদের হাস্য উজ্জ্বল চেহারা দেখে আই থিঙ্ক দে আর টকিং অ্যাবাউট সামথিং ফানি, অর্থাৎ আমার মনে হয় তারা কিছু মজাদার কোনো বিষয় নিয়ে কথা বলছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে নিচের দিকে যদি তাকাই এরকম আরো কিছু হচ্ছে তোমাদের জন্য এই তোমাদের পাঠ্য বইয়ে কিছু হচ্ছে শখ দেওয়া আছে, এই শখগুলো মূলত তোমাদের জন্য একটু পূরণ করতে হবে যাতে এগুলো আসলে তোমরা লিখতে পারো। তারপরে আমরা আরেকটা যদি নমুনা কোশ্চেন হিসেবে দেখি যে এখানে দেখো যে তোমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হচ্ছে কত 2.1 যে আস্কড এন্ড অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং কি করো উত্তর দাও। অর্থাৎ এখানে দেখো কিছু প্রশ্ন দেওয়া আছে যে কি হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম, অর্থাৎ তুমি কিভাবে তোমার পিতামাতাকে বাড়িতে সাহায্য করো। ডাজ দ্যাট মেক ইউ অর দেম হ্যাপি, অর্থাৎ তুমি তাদেরকে কিভাবে কি করো খুশি করো। তারপরে হোয়াট ডু ইউ ইউজুয়ালি টু ডু মেক ইউর ব্রাদার সিস্টার অ্যান্ড ফ্রেন্ড হ্যাপি when they are sad, তারপরে ডু ইউ ফিল হ্যাপি when they become happy, অর্থাৎ হ্যাভ ইউ এভার বিন ওয়ান এ রোড স্ট্রিপ। তারপরে হ্যাভ ইউ এভার ভিজিট এনি নিউজ প্লেস, অর্থাৎ নিউ প্লেস, অ্যান্ড হাউ ডিড ইউ ফিল দেম। তো চলো আমরা এই
এই কোশ্চেন গুলো জোড়ায় আলোচনা করে আমরা এই উত্তরগুলো একটু জেনে নিই। তার মানে আমরা এবার কি বলতে পারি, দেখো 2 নম্বরে যে এপিআর ওয়ার্ড ইজ গিভেন বিলো, অর্থাৎ একটি যুগলবন্ধ কাজ নিচে দেওয়া হলো। এখানে কি বলতেছে যে মাইসেলফ, অর্থাৎ আমি নিজে বলতেছি কি যে হাই আরিফ, হাউ আর ইউ। এই যে আরিফ, তুমি কেমন আছো? আরিফ বলতেছে যে আই এম ফাইন, এন্ড ইউ, অর্থাৎ আমি ভালো আছি। আর তুমি? মাইসেলফ বলতেছে যে আই এম ফাইন টু, আই হ্যাভ সাম কোশ্চেন টু আস্ক ইউ, আর ইউ বিজি, অর্থাৎ আমি ভালো আছি, তোমার কাছে জানতে চাওয়ার মতো কিছু প্রশ্ন আছে, তুমি কি ব্যস্ত? আরিফ বলতেছে যে নট অ্যাট অল, মোটেও না, ইউ ক্যান আস্ক, অর্থাৎ তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। তারপর মাইসেলফ কি, অর্থাৎ আমি কি বলতেছি যে হাউ ডু ইউ হেল্প ইউর প্যারেন্টস অ্যাট হোম, অর্থাৎ তুমি বাড়িতে কিভাবে তোমার বাবাকে সাহায্য করো, ডাজ দ্যাট মেক ইউ আর দেম হ্যাপি, অর্থাৎ সেটি কি করে তোমাকে বা তাদেরকে খুশি করে। তাহলে আরিফ এবার বলতেছে যে ইউ নো দ্যাট উই হ্যাভ এ পোল্ট্রি ফার্ম ইন আওয়ার হাউস, অর্থাৎ তুমি জানো যে আমার বাড়িতে একটি কি আছে, মুরগির খামার আছে। আই হেল্প মাই ফাদার ইন হিজ ফার্ম, অর্থাৎ আমি আমার বাবাকে তার খামারে কি করি, সাহায্য করি। I also help my mother in her household chores, অর্থাৎ আমি আমার মাকে তার গৃহস্থালিক কাজেও সাহায্য করি। Yes, হ্যাঁ, this works make me or my parents happy, হ্যাঁ, এই কাজগুলি আমাকে বা আমার বাবা মাকে কি করে, খুশি করে। Myself, অর্থাৎ আমি আবার কি করতেছি, তাকে জিজ্ঞেস করতেছি যে what do you usually do to make your brother sister friend happy when they are sad, অর্থাৎ যখন তোমার ভাই বোন বা বন্ধু বিমর্ষ থাকে তখন তাদেরকে খুশি করার জন্য তুমি সাধারণত কি করো। আরিফ আবার কি বলতেছে যে when my brother sister or friends upset, অর্থাৎ যখন আমার ভাই বোন বা বন্ধু বিমর্ষ থাকে বা হতাশায় থাকে তখন আমি তাদেরকে হাসাতে চেষ্টা করি, অর্থাৎ I try to make them laugh, অর্থাৎ আমি তাদেরকে হাসাতে চেষ্টা করি। I give my brother or sister chocolate or chips, অর্থাৎ আমি আমার ভাই বা বোনকে চকলেট বা চিপস দেই। I tell funny jokes or stories to my friend, অর্থাৎ আমি আমার বন্ধুকে মজার মজার কৌতুক বা গল্প বলি। তারপরে myself, অর্থাৎ আমি আবার জিজ্ঞেস করতেছি যে do you feel happy when they become happy, অর্থাৎ যখন তারা খুশি হয় তুমি কি তখন খুশি বা আনন্দ অনুভব করো। আরেকটি বলতেছে of course I do, অবশ্যই আমি তখন কি করে আনন্দ অনুভব করি। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক একইভাবে দেখো এই যে আরিফ আবার কোশ্চেন করতেছে, সরি আমি কোশ্চেন করতেছি, আরিফ উত্তর দিচ্ছে, এখান থেকে একটু দেখে নিবা। ঠিক একইভাবে এখানে আবার আমি কোশ্চেন করলাম, আরিফ কি করতেছে, উত্তর দিচ্ছে। ঠিক একইভাবে দেখো আবারও আমি কোশ্চেন করতেছি, আরিফ কি করতেছে, অর্থাৎ মাইসেলফ, আমি এখানে কি করলাম, কোশ্চেন করলাম, উত্তর দিচ্ছে। ঠিক একইভাবে সবার শেষে আমি তাকে কি করলাম যে থ্যাঙ্কস এ লট মাই ডিয়ার ফ্রেন্ড, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধু। আরিফ আমাকে বলছে যে ইউ আর ওয়েলকাম, তোমাকে কি স্বাগত। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। ঠিক একইভাবে যদি আমরা আরেকটা যদি নমুনা কোশ্চেন যদি দেখি, দেখো আমরা এটা 3 অধ্যায় থেকে নেওয়া হয়েছে মূলত। এখানে কি বলতেছে যে রিড দ্য টেক্সট ইন দ্য বক্স বিলো, অর্থাৎ দলে বা জোড়ায় কি করো, নিচে অনুচ্ছেদটি পড়ো, দেন ইন গ্রুপস or pairs discuss or write appropriate pronouns for each of the noun, অর্থাৎ তারপর আলোচনা করে প্রত্যেকটি নাউনের সঠিক প্রোনাউন গুলো কি করো, লেখো। প্রোনাউন মানে হচ্ছে কি সর্বনাম লিখতে বলতেছে। আর একটি তোমার জন্য করে দেওয়া হলো। অর্থাৎ প্রোনাউন বলতে আমরা আসলে কি বুঝি, যে প্রোনাউন ইজ অলসো এ পার্ট অফ স্পিচ, অর্থাৎ এই প্রোনাউন মূলত একটা হচ্ছে পার্ট অফ স্পিচের একটা অংশ। ইট ইজ ইউজড ইন প্লেস অফ নাউন, অর্থাৎ এটা মূলত হচ্ছে নাউনের পরিবর্তে বা নাউনের জায়গায় বসানো যায়। যেমন উই ইউজ শি ফর গ্র্যান্ডমা, অর্থাৎ এই যে গ্র্যান্ডমা মানে হচ্ছে কি দাদি, তার মানে দাদির ক্ষেত্রে আমরা শি ব্যবহার করব। আর পুরুষ অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে শি ব্যবহার, আর পুরুষদের ক্ষেত্রে মূলত কি ব্যবহার, হি ব্যবহার। ইট ফর পেট, অর্থাৎ এই যে প্রাণীদের ক্ষেত্রে মূলত আমরা কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। যেমন প্রোনাউন গুলো কি কি হতে পারে, যে আই, মি, হি, শি, মাইসেলফ, ইউ, ইট, দ্যাট, দে, is, few, many, who, whoever, whose, someone, everybody, etc. are some common pronouns we use every day, অর্থাৎ এগুলোই এই সাধারণ যে প্রোনাউন গুলো আছে এগুলো মূলত আমরা আমাদের প্রত্যেক জীবনে ব্যবহার করি। তার মানে প্রোনাউন মানে হচ্ছে কি সর্বনাম, যে প্রোনাউন ও এক ধরনের কি পার্ট অফ স্পিচ, এবং এটি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন দাদির ক্ষেত্রে আমরা শি ব্যবহার করতে পারি, এবং ইট ব্যবহৃত হয় পেটের পরিবর্তে। আমাদের এই যে প্রত্যেক জীবনে সাধারণত ভাবে আমরা কি এই যে প্রোনাউন গুলো ব্যবহার করি, যে প্রোনাউন গুলো এখানে আমরা দেখলাম। তার মানে আমাদের জন্য দেখো এখানে একটা করে দেওয়া আছে, যেমন ফাদার, ফাদার বলতে একজন পুরুষকে বোঝাচ্ছে, অর্থাৎ বাবা, এই কারণে তার প্রোনাউন ব্যবহার করা হচ্ছে কি হি। মাদার,
মাদার বলতে একজন হচ্ছে মাকে বোঝাচ্ছে, অর্থাৎ নারী জাতিকে বোঝাচ্ছে, তার মানে এখানে অবশ্যই আমার কি হবে, শি হবে প্রোনাউন হিসেবে। তাহলে আশা করি বুঝতে পারছো এখানে কি হবে, শি। ফাদার অ্যান্ড মাদার, অর্থাৎ এখানে মূলত হচ্ছে বাবা এবং মাকে উভয়কে বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা প্রোনাউন হিসেবে নিব হচ্ছে দে, অর্থাৎ তারা। তাহলে এখানে আসবে মূলত হচ্ছে কি দে। তারপরে বয়, বয় বলতে একজন বালক, অর্থাৎ সে একজন পুরুষকে বোঝাচ্ছে, তার মানে এখানে নিশ্চয়ই আমাদের কি আসবে, হি আসবে। তাহলে এখানে আসবে মূলত হচ্ছে কি হি। তারপরে মূলত হচ্ছে গার্ল, গার্ল বলতে একজন হচ্ছে বালিকা, অর্থাৎ একজন কাকে, মেয়েকে বোঝাচ্ছে, তার মানে এই ক্ষেত্রে অবশ্যই তোমার কি আসবে, এখানে শি আসবে, অর্থাৎ এখানে আমি দেবো কি হচ্ছে শি। তারপরে মূলত এখানে হচ্ছে কি গ্র্যান্ডমা, গ্র্যান্ডমা বলতে এখানে একজন হচ্ছে দাদিকে বোঝাচ্ছে, দাদি মানে হচ্ছে সে অবশ্যই একটা হচ্ছে নারী, তার মানে এখানেও আমরা কি ব্যবহার করব, শি ব্যবহার করব। তারপরে এখানে ক্যাট, ক্যাট মানে একজন হচ্ছে একটা বিড়াল বা একটা পোষা প্রাণীকে বোঝাচ্ছে, আর পোষা প্রাণীদের ক্ষেত্রে মূলত আমরা কি ব্যবহার করি, ইট ব্যবহার করি। তারপরে দেখো যে এখানে কি দেওয়া আছে, যে ফুড দেওয়া আছে, ফুড বলতে একটা খাদ্যকে বোঝাচ্ছে, আর খাদ্যের ক্ষেত্রে আমরা হি সি এগুলো ব্যবহার করতে পারবো না, তার মানে আমরা কি ব্যবহার করবো, মূলত হচ্ছে ইট ব্যবহার করব। তারপরে ম্যাট, হ্যাঁ, তারপরে ম্যাট বলতে হচ্ছে কি মাদুর, অর্থাৎ মাদুরও একটা হচ্ছে কি, আমরা মাদুরের ক্ষেত্রে মূলত হচ্ছে কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। তারপরে নিউজ পেপার, তাহলে নিউজ পেপারের ক্ষেত্রে আমরা, অর্থাৎ খবরের কাগজ, এই খবরের কাগজও আমরা কি ব্যবহার করব, প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করব। তারপরে বুক অ্যান্ড পেন, তাহলে এই ক্ষেত্রে মূলত যেহেতু দুইটা বই ও কলম, তার মানে এই ক্ষেত্রে অবশ্যই আমরা দেশ, অর্থাৎ এইগুলো আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করব, মূলত হচ্ছে কি দেশ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই প্রোনাউন গুলো ব্যবহার করব, অর্থাৎ এইরকমও তোমাদেরকে কোশ্চেন আসতে পারে। ঠিক একইভাবে আমরা যদি আরেকটা নমুনা কোশ্চেন যদি দেখি, এখানে দেখো আমাদের এই যে 5 অধ্যায়ে, অর্থাৎ এখানে কি টুগেদার উই আর এ ফ্যামিলি, অর্থাৎ এখানে কি বলতেছে যে ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন পেয়ার্স, অর্থাৎ কি করো যে এই যে নিচের কোশ্চেন গুলো কি করো, এই জোড়ায় আলোচনা করো, যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, তারপরে হু কুকস ফর ইয়োর ফ্যামিলি, তারপরে হু ইউজুয়ালি ক্লিনস ইয়োর হাউস, তারপরে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ডু অ্যাট ইয়োর হোম। তারপরে মূলত যে হোয়াট মোর ক্যান ইউ ডু টু হেল্প ইয়োর ফ্যামিলি। তো চলো আমরা এই কোশ্চেনগুলো উত্তরগুলো মূলত একটু জোড়ায় আলোচনা করি, যে আমাদের এর সম্ভাব্য বা নমুনা উত্তরটা কেমন হতে পারে। তার মানে এই যে দেখো যে আমরা অ্যান্সারে কি বলতে পারি, যে এপিআর ওয়ার্ক ইজ গিভেন বিলো, অর্থাৎ একটা যোগলবন্ধ কাজ আমি কি করা হলো, নিচে দেওয়া হলো। তাহলে এখানে কি বলতেছে আমাদেরকে, যে রাকিব নামে একজন, মনে করো যে রাকিব একজনের নাম, সে কি বলতেছে যে হ্যালো বাবুল, এই যে বাবুল, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, অর্থাৎ তুমি কেমন আছো। বাবুল এবার কি বলতেছে যে আই এম ফাইন, হোয়াটস অ্যাবাউট ইউ, আমি ভালো আছি, তোমার খবর কি। রাকিব আবার বলতেছে যে আই এম অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ আমি যথারীতি আছি। হাউএভার মে আই আস্ক ইউ সাম কোশ্চেন, যাই হোক আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি। এবার বাবুল কে বলতেছে যে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, যে প্লিজ আস্ক, অনুগ্রহ করে জিজ্ঞেস করো। এবার রাকিব কি বলতেছে যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবারে কতজন সদস্য আছে। এবার বাবুল কে বলতেছে যে দেয়ার আর 5 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, অর্থাৎ পাঁচজন সদস্য আছে আমাদের পরিবারে। রাকিব কি বলতেছে যে হু কুকস ফর ইয়োর ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবারের জন্য কে রান্না করে। বাবুল এবার বলতেছে যে মাই ফাদার কুকস ফর আওয়ার্স, অর্থাৎ আমার মা আমাদের পরিবারের জন্য মূলত রান্না করে। এবার আবার রাকিব আবার কোশ্চেন করতেছে যে হু ইউজুয়ালি ক্লিনস ইয়োর হাউস, অর্থাৎ সচরাচর কে তোমাদের বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আবার বাবুল বলতেছে যে মাই মাদার অ্যান্ড মাই গ্র্যান্ডমাদার ইউজুয়ালি ক্লিন আওয়ার হাউস, অর্থাৎ সচরাচর আমার মা ও আমার দাদি আমাদের বাড়ি কি করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে। তারপরে রাকিব আবার কি বলতেছে যে হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ ডু ইন ইয়োর ফ্যামিলি, অর্থাৎ তুমি কি তোমার পরিবারে কি কি কাজ করো। তারপরে বাবুল এবার কি বলতেছে যে আই ক্লিন মাই রিডিং রুম, তারপরে আই ওয়াশ মাই ওন ক্লথ, সামটাইমস আই হেল্প মাই মাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার ইন দেয়ার হাউসহোল্ড শোস, অর্থাৎ আমি আমার পড়ায় কক্ষ পরিষ্কার করি, আমি আমার নিজের জামা কাপড় ধুতে করি, মাঝে মাঝে আমি আমার মা ও দাদিকে তাদের গৃহস্থলীর টুকিটাকি কাজ সাহায্য করি। এবার রাকিব আবার কি বলতেছে যে হোয়াট মোর ক্যান ইউ ডু হেল্প ইয়োর ফ্যামিলি, অর্থাৎ তোমার পরিবারকে সাহায্য করতে তুমি আর কি কি করতে পারো। তাহলে এবার বাবুল আবার কি বলতেছে যে আই ক্যান ডু সেভারাল ওয়ার্ক,
অর্থাৎ আমি কতগুলো কাজ করতে পারি, যে আই ক্যান হেল্প মাই ফাদার ইন দিস ভেজিটেবলস গার্ডেন, আই ক্যান টেক কেয়ার অফ সিবলিংস অ্যান্ড আই টেক কেয়ার অফ আওয়ার ক্যাটেল। অর্থাৎ আমি আমার বাবাকে তো শাকসবজির বাগানে সাহায্য করতে পারি, আমি আমার ভাই বোনদেরকে যত্ন নিতে পারি, আমি আমাদের গবাদি পশুর যত্ন নিতে পারি। এবার আকিব কি বলতেছে যে থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যান্সারিং মাই কোশ্চেন, অর্থাৎ আমার প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। বাবুল কি বলতেছে, ইউ আর ওয়েলকাম, অর্থাৎ তোমাকে স্বাগত। তাহলে আশা করি তোমরা এই কথোপকথনটা বুঝতে পারছো। এইবার এই কথোপকথনের উপর ভিত্তি করে দেখো 5.2 আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে হ্যাভ ইউ ডান এনি অফ দিস বিফোর, অর্থাৎ আমরা যে এর আগে অর্থাৎ 5.1 যে জোড়াই কাজটা যে কোশ্চেন আর অ্যান্সার দেখলাম, এর উপরে মূলত টিক অল দা রিলেভেন্ট বক্স, অর্থাৎ যেগুলো ওই আগেরটার সাথে তোমার হচ্ছে কি সম্পর্কযুক্ত সেগুলোতে আমাকে কি দিতে হবে, যে টিক মার্ক দিতে হবে। তো চলো আমরা একটু দেখি যে কোনগুলো আগেরগুলোর সাথে রিলেভেন্ট আছে। তার মানে এখানে হচ্ছে অ্যান্সারে আমরা হচ্ছে কি চেকলিস্ট, অর্থাৎ এখানে হচ্ছে নজর তালিকা। এবার হচ্ছে আয়রনিং ক্লথ, অর্থাৎ জামা কাপড় ইস্ত্রি করা। তার মানে এটা কিন্তু তার আগের সাথে কিন্তু আবার কি ছিল না, এই প্রাসঙ্গিক ছিল না, কারণ সেখানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কথা বলা ছিল। তারপরে ক্লিনিং রিডিং টেবিল, তার মানে কি যে পড়ার টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন, তার মানে এটা ঠিক আছে, তার মানে এটা হচ্ছে তোমার টিক মার্ক। আবার সুইপিং দা ফ্লোর, অর্থাৎ মেজে মোছা, অর্থাৎ মেজে মোছার কথাও সেখানে বলা ছিল না। তারপর মেকিং ওয়ান্স বেড, তার মানে কি করো, যে কারো বিছানা তৈরি করতে পারো, তার মানে এই বিছানা তৈরি করার কথাও কিন্তু সেখানে কি বলা ছিল, হ্যাঁ অবশ্যই বলা ছিল, তার মানে এটা রাইট। তারপর হচ্ছে ক্যারিং শপিং ব্যাগস, অর্থাৎ কেনাকাটার থলি বহন করা, তার মানে এটাও কিন্তু ছিল এখানে। তার মানে সে তার বাবা মাকে এইভাবে সাহায্য করে। টেকিং কেয়ার অফ পেটস অ্যান্ড এনিমেলস, তার মানে সে কি করে, যে পোষা প্রাণী ও জীবজন্তুর যত্ন ও দেখাশোনা করে, তার মানে এটাও কিন্তু সেখানে বলা ছিল, তারপরে এটাও ঠিক মার্ক। তারপরে লুকিং আফটার ইউর লিটল ব্রাদার সিস্টার, তার মানে সে কি করতো, মূলত এই তোমার ছোট ভাই বা বোনের দেখাশোনা করা, তার মানে এটা কিন্তু রাইট, তার মানে এই কাজটা চেষ্টা করছে। ক্লিনিং প্লেটস, সে কি থালা বাসন পরিষ্কার করতে, অবশ্যই না। তারপরে ক্লিনিং প্লেটস না, এটা না। তারপর ক্লিনিং ডাইনিং টেবিল, অবশ্যই না, সে ডাইনিং টেবিল কি করে নাই, পরিষ্কার করে বা খাবারের টেবিল পরিষ্কার করে নাই। তারপর কুকিং, সে কি রান্না করছে, নো, কেননা তার মা আর তার দাদি রান্না করতো। তারপর হচ্ছে হেল্পিং ইউর ব্রাদার সিস্টার উইথ হিজ হার স্টাডি, অর্থাৎ এখানে কি বলতেছে, যে তোমার ভাই বা বোনকে তার বাড়িতে কাজে কি সাহায্য করো, সরি এখানে তার মানে হোমওয়ার্ক বা স্টাডি, অর্থাৎ তোমার তোমার ভাই বোনের বাড়িতে যে পড়াশোনা আছে সেই বিষয়ে কি তুমি তাদেরকে সাহায্য করো, অবশ্যই সাহায্য করো, তার মানে ঠিক আছে। বাইং থিংস ফ্রম দা মার্কেট, অর্থাৎ বাজার থেকে জিনিসপত্র কেনা, তার মানে এটা কিন্তু তার সাথে রিলেভেন্ট ছিল না। ওয়াশিং ক্লথ, অর্থাৎ এবারে জামা কাপড় পরিষ্কার করা, তার মানে এই বিষয়টা কি ছিল, অর্থাৎ এইরকম তোমাকে কিছু একটা কি দিলে, একটা টেক্সট দিয়ে তার সাথে রিলেভেন্ট জিনিসগুলোকে টিক মার্ক দিতে বলবো। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।